প্রিয় ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পুরুষদের জন্য এমন একটা চরম বার্তা দিয়েছেন যে দুনিয়ার সমস্ত পুরুষরা সোজা হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। আবার পুরুষদের বার্তা শুনে মহিলাদের খুব বেশি হাসার সুযোগ নেই। মহিলাদেরকেও নবী আলাইহিস সালাম স্বামীদের ব্যাপারে দায়িত্বশীল হওয়ার জন্য অনেক কঠিন বার্তা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ কে, এর তালিকা নির্ভর করবে আমাদের একটা চারিত্রিক সনদপত্রের উপরে। আর সেই চারিত্রিক সনদটা দিবেন কে? স্ত্রী। স্ত্রী যদি সনদ দেয় যে আমার স্বামী লোকটা আসলেই ভালো মানুষ, ওনার মতো মানুষ হয় না, তাহলে আপনি আল্লাহর খাতায়ও ইনশাআল্লাহ ভালো। আপনার যদি অন্যান্য ফরজ বিধানগুলো মানা হয়, আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকেন, আর একটা সার্টিফিকেট বউকে ফুসলায়া ফাসলায়া নিতে পারেন, তা ইনশাআল্লাহ আল্লাহর খাতায় আপনি ভালো হিসাবে নাম উঠে যাবেন। এটা আমার কথা না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমরা তোমাদের বউয়ের কাছে যত ভালোই হইতে না পারো না কেন, আমি তোমাদের সবার মধ্যে স্ত্রীর কাছে, পরিবারের লোকদের কাছে সবচেয়ে ভালো। কথা কি বুঝতে পারছেন? বউয়ের কাছে ভালো থাকা কাজটা কি খুব সহজ না কঠিন? বিবাহিত যারা তারা জানেন খুব সহজ কোনো কাজ না, অনেক কঠিন কাজ না। বউয়ের কাছে ভালো থাকা, সুবহানাল্লাহ, এটা খুব মারাত্মক একটা জিনিস। এটা করতে হলে আপনাকে কি কি লাগবে জানেন? এক নম্বরের কাজ হলো আপনাকে আপাদমস্তক একটা বেকুব সাজতে হবে। বাসায় যতক্ষণ থাকবেন কোনো পণ্ডিতই চলবে না, একদম আগাগোড়া সোজা সরল একটা বোকাশোকা মানুষ সাজবেন। পণ্ডিতি যা করার সব বাইরে করবেন, কারণ আপনার জান্নাতে যাওয়ার ঠেকা আছে না নাই? রবের কাছে সার্টিফিকেট দাখিল করতে হবে। সেখানে গিয়ে যদি বলেন আমার কমিশনার সব চারিত্রিক সনদপত্র দিয়েছে, উড়ায় ফেলে দেবে ফেরেশতা। তোমার কমিশনার তোমার চরিত্রে কি জানে? তোমার চেয়ারম্যান মেম্বার তোমার চরিত্রে কি জানে? তোমার চরিত্রের হাকিকত তোমার স্ত্রী সবচাইতে ভালো জানে। বাহিরে লম্বা লম্বা ওয়াজ আমি যেমন করতেছি, আপনাকে বসা দিলে আপনিও পারবেন মাশাআল্লাহ, কিন্তু আপনার আমার আসল রূপ, মাথা গরম হওয়ার পর আমরা কি বলি, কি করি, আমাদের তখন চেহারা ছবি কি হয়, এসব হকিকত যার কাছে পরিষ্কার দিনের আলোর মতো, তিনি হলেন কে? স্ত্রী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার সার্টিফিকেটের দায়ভার কার উপরে চাপাইছেন? খায়রুকুম খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, পরিবারের কাছে ভালো, সে হবে তোমাদের মধ্যে সবচাইতে। কাজটা কি সহজ না কঠিন? সহজ কাজ মোটেও। আজকে বাসায় গিয়ে বউকে জিজ্ঞাসা করবেন যারা বিবাহিত, আর যারা বিবাহিত না তারা মাকে জিজ্ঞাসা করবেন যে আসলে আমি মানুষটা কেমন, একেবারে ইমানে আমানে সত্যি কথাটা বলবেন। দেখবেন বেশিরভাগ বউরা ফিক করে হেসে দিচ্ছে, ঠিক না বেশি? এই হাসির মানে কি? মানে লক্ষণ খারাপ, ঠিক না ঠিক? এই হাসির মানে হলো, ওরে চান্দু তুমি মানুষটা কেমন আমি বলতাম, হায় হায় রে। প্রিয় ভাইরা আমার, সিরিয়াসলি বলছি, আপনার পরিবারের সদস্য শুধু স্ত্রী না, আপনার মা, আপনার বোন, আপনার ভাই, আপনার সন্তান, তারা যখন আপনাকে মন থেকে বলবে যে আসলে তার মতো ধৈর্যশীল, তার মতো ভদ্র, তার মতো নম্র, তার মতো সবরওয়ালা মানুষ আর হয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ভালো হতে পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জায়গায় আমাদেরকে যেতে হবে, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে যতজন আছো, তোমরা তোমাদের সবাই তোমাদের স্ত্রী এবং পরিবারের কাছে যত ভালোই হইতে পারো না কেন, তোমাদের সবার মধ্যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। একজন স্ত্রী নিয়ে আমরা হিমশিম খাই, কত গন্ডগোল, ফাসাদ, ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, গালিগালাজ, ছেঁড়া ভাঙ্গা চূড়া, মানে অবস্থা খারাপ, তুলকালাম।
আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছিলেন? আল্লাহ, কোথাকার এক একজন, আরেকজন আরেক দেশের, আরেকজন আরেক জায়গার। একজন ছিল ইহুদিদের বংশধর সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন এসে খোঁচা মেরে দিয়ে গেছে তুমি ইহুদির মেয়ে, বসে বসে কাঁদতেছে। নবীজি এসে দেখতেছেন কান্না করতেছে, বলে কাঁদতেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। হ্যাঁ, ইহুদির মেয়ে তো ঠিক আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে সাফিয়া, তোমার যে কপাল, পৃথিবীতে এই কপাল আর নারী তো দ্বিতীয়টা নেই। কিভাবে? বলে তুমি নবীর মেয়ে, মুসা আলাইহিস সালামের বংশধর ইহুদি, আবার তোমার চাচা নবী হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই, আবার তোমার স্বামী নবী আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলতেছে। তোমার চাচা নবী, তোমার বাপ নবী, তোমার স্বামী নবী, এরকম তিন দিক থেকে নবীর সাথে সংশ্লিষ্টতা আছে। এরকম মহিলা কে আছে? এরা তোমাকে এই সমস্ত বলে তো হিংসা করে। কিভাবে স্ত্রীর মনে সান্ত্বনা দিতে হয়, শুধু এটুক বলে থামেন নাই, আবার যারা এটা বলছে তাদেরকে শাসন করেছেন, এই কেন এই সমস্ত কথা বলেছ? আমরা হলে তো এক চোট নিয়ে ফেলতাম, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি এক একজন এক এক স্ত্রীর কাছে থাকতেন এক এক দিন। যেদিন যার বাসায় থাকতেন খাবার দাবার তিনি অ্যারেঞ্জ করতেন, তার বাসায় তিনি মেহমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম, গায়রত, আত্মসম্মান বোধ অনেক মারাত্মক ছিল। আত্মসম্মান বোধ ছিল, বুঝেন তো, মহিলাদের মধ্যে এমনি আত্মসম্মান বোধটা একটু বেশি। মহিলা কাস্টমার যদি ফোন করে একবারের বেশি দুইবার করে, বাসায় মোটামুটি একটা বিরূপ পরিবেশ সৃষ্টি হয় কি না বলে? এটা এই কারণে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সৃষ্টি করেছেন গায়ুর করে, তাদের ভিতরে গায়রত অনেক বেশি। তারা চায় স্বামী আমার, এখানে অন্য কারোর দখলদারিত্ব তারা একদম সহ্য করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তার বাসায় খাবার দাবার করবেন আজকে। আরেক স্ত্রী তিনি চিন্তা করলেন, আল্লাহর নবী আজকে আমার বাসায় নাই, আমি তাকে খাওয়াইতে পারতেছি না, তো একটু পাত্রে করে একটা বাটিতে করে কিছু খাবার নিয়ে একটা কাজের লোক দিয়ে পাঠায় দেন, যে ওই বাসায় আছে তাতে কি, আমি একটু খাবার দিলাম। সরল মনে পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে যখন দেখছে কাজের লোক খাবার নিয়ে দাঁড়ায় আছে পাত্রে, উনি বাটিটা নিয়ে যত জোর আছে তত জোর দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাটি ভাঙা চুরমাচুর, খাবার তো শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখলেন। দেখার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু এটুকু বললেন, গারাত উম্মুকুম, তোমার মা অনেক আত্মসম্মান বোধদার, তুমি অনেক আত্মসম্মান বোধওয়ালা বংশের মেয়ে, তোমার ইজ্জতে অনেক বেশি লাগে, এটা বুঝতে পারছি আমি। তিনি নিজে গিয়ে বাটির ওই ভাঙা অংশগুলো কুড়ে নিয়ে আসলেন, এনে হুবহু এরকম আরেকটা বাটি বাসায় ছিল, সেই বাটিটা নিয়ে কাজের লোকটার হাতে দিয়ে বললেন, একদম কোনো টু শব্দ করবা না। ওখানে যায় যদি বলে যে এখানে এই কাহিনী ঘটছে, তাহলে বিশ্বযুদ্ধ গৃহযুদ্ধ সব লাগবে কিনা। এই জন্য প্রিয় নবীজি বললেন, খবরদার, একদম কোনো শব্দ নাই, বাটিটা যেমনি সেমনি নিয়ে দিবা। উনি মনে করবে যে খাবার রেখা বাটি দিয়ে দিচ্ছে, বাটি একরকম দেখতে, একই রকমের বাটি। আমরা হলে কি করতাম? এই খাবার পাঠাইছে আমার জন্য মহব্বত করে, আর তুমি বাটি ভাঙিয়া ফালাইলা, একটা বিহিত এটার হইতে হবে, কি করলা তুমি, অন্তত এটুকু বলতাম কিনা। স্ত্রী যখন রাগান্বিত হয় তখন স্বামী সবর করতে হয়, শাসন করতে হলেও স্বাভাবিক অবস্থার পরে করতে হয়। এই শিক্ষা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে, ঠিক না? ঠিক। সৌদি আরবের একজন বড় আলেম ডক্টর আয়েদ আল কারনি, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে থেকে একজন, তার এক বক্তব্যে তিনি দারুণ কিছু টপিক চুজ করেছেন পারিবারিক শান্তি কিভাবে সৃষ্টি হবে বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদের সাথে কেমন ছিলেন, এগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন ছোট ছোট ক্লিপ তিনি করেছেন। তার মধ্যে একটা ক্লিপে তিনি বলেছেন, দারুণ কিছু বুদ্ধি দিয়েছেন। বললেন যে যাদের বাসা বাড়িতে সবসময় ছোটখাটো যুদ্ধ লাগে থাকে মোটামুটি, তাদের জন্য একটা বুদ্ধি হলো, আপনাদের বাসায় শান্তি আসার একমাত্র উপায় হলো আপনারা সবাই আপাদমস্তক বোকা সাজবেন। বোকা সাজার কোনো বিকল্প হতে পারে না। বাসায় পণ্ডিত যারা সাজে তারা কখনো ভদ্রলোক হতে পারে না। ভদ্রলোকরা বউয়ের কাছে বিড়াল সাজে আর বাহিরে বাঘ থাকে, আর অভদ্রলোক আর ছোট লোকরা বাহিরে বিড়াল থাকে, বাসায়
বাঘ সাজে। কথা কি বোঝাতে পারছি? মহিলারা উল্টাপাল্টা করবে, অযৌক্তিক কথা বলবে, মেজাজ গরম হওয়ার মতো কথা বলবে, তারপরেও ওইটাকে হাসি মুখে বরণ করে নিতে হবে। ওই যে সার্টিফিকেট লাগবে তো আপনার, ঠেকা আছে তো, ঠেকা যে কিচ্ছু করার নেই। জান্নাত পাইতে হলে, আল্লাহর কাছে ভালো থাকতে হলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ভালো থাকতে হলে এই মহিলার সার্টিফিকেট নেওয়া ছাড়া কোনো পথ খোলা নাই, কোনো পথ খোলা নেই। এই জন্য তার কাছে ভালো থাকার জন্য যা দরকার তা করতে হবে। এই জন্য আয়জাল কারনি হাফিজাহুল্লাহ একটা পরামর্শ দিয়েছেন চমৎকার। তিনি বলেছেন, আমার এই পরামর্শের উপরে আমল করে আমার ইউনিভার্সিটির ছাত্ররা, বহু মানুষ আমাকে জানাইছে যে আমাদের জীবনে আমূল পরিবর্তন পাইছি, পুরো পরিবর্তন হয়ে গেছে, সব বাসার যে সেট আপ পুরো চেঞ্জ। বুদ্ধিটা কি? তিনি বললেন যে আপনারা যখন বউ কোনো কারণে রেগে যাবেন, স্ত্রী যখন খেপবেন, এখন আক্রমণ শুরু হচ্ছে, আপনি আগে থেকে প্রস্তুত থাকবেন যে আমি এখন একেবারে মক্তবের ছাত্র। দেখছেন মক্তবের ছাত্র প্রথম প্রথম আলিফ বাতাসা সবক নেয়, হুজুরের কাছে বসে একেবারে দোজানো হয়ে কাপা কাপা থাকে। মক্তবের ছাত্র দেখেন নাই? মক্তবের ছাত্রের মতো একটা ভাব, রিয়েল ভাব ধরার চেষ্টা করবেন এবং বলবেন, ঠিক এই এই অমানবিক, এই অমানসিক কাজ আমার দ্বারা হওয়া উচিত না। কি বলবো বলো, আমার নিজেরই লজ্জা হয়, তোমার কাছে কি বলবো? ঠিকই, তুমি তো কোনো অন্যায় বলো নাই, অযথা হুদাই বলবে পরিপূর্ণভাবে, একেবারে অন্তর থেকে। আমি সরি বলার মুখ আমার নাই, আসলে আমার যে কি হওয়া উচিত আমার নিজেরই বুঝতেছি আমি। আল্লাহ আমাকে মাফ করুক, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মানুষ করে দেয়, আর হবে না এই সমস্ত, আর আমি এই সমস্ত এই আকাম কুকাম আর করবো না, ফালতু কথা আমি আর বলবো না, এত নিচু কথা আমি বলছি, আমার ভাবতে লজ্জা হয়, আমি সরি। একদম বোকা সাজবেন, বুঝে গেলে আবার কাহিনী শেষ, বুঝতে দেওয়া যাবে না। চুপচাপ বোকা সাজবেন। মহিলাদের কাজ হলো, আপনি যখন বোকা সাজবেন তখন সে মনে করে সে জিতে গেছে, আর মহিলাদেরকে জিতে দিতে পারলে আপনি হারাই দিলেন, আর শেষ, তার খেল খতম, এরপর আর আগাইতে পারবে না। এবার যখন ঝড় বাতাস সব শেষ হয়ে যাবে, তুফান টুফান সব শেষ, এবার আপনি পুনর্বাসন শুরু করবেন। কথা কি বুঝাতে পারছি? তখন দেখবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে অশান্তি আস্তে আস্তে কমবে। মহিলাদের যখন রাগ উঠে, এটা পুরুষদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তখন তাদের রাগ উঠতে দিতে হয়। আপনি যদি পাল্টা আবার জবাব দেন, কি বললা তুমি, তাহলে পরেরটা আর মুখে থাকবে না, ঠিক না বেঠিক? মুখ থেকে হাতে চলে যাবে, সেখান থেকে কোথায় কোথায় চলে যাবে টেরও পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে এতটা ভালো থাকতেন যে পরিবারের স্ত্রীর সব ঘরোয়া কাজগুলো তিনি করে দেওয়ার চেষ্টা করতেন। আমি বেশি ব্যস্ত না নবীজি বেশি ব্যস্ত ছিলেন? পুরো উম্মতের দায়িত্ব নিয়ে আসছেন, গোটা উম্মতের দায়িত্ব নিয়ে আসছেন, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য দায়িত্ব নিয়ে আসছেন। তার তো ঘুমানোর সময় নেই, তার তো বসার সময় নেই, কিন্তু বাসায় ঢুকছেন, বাহিরের কোনো হেডেক আর নাই। সম্পূর্ণ সময় স্ত্রীকে দিতেন, সম্পূর্ণ সময় রাত জেগে স্ত্রীর সাথে কথা বলতেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন, এশার পরে কথা বলা এটা তিনি অপছন্দ করতেন। আমাদের আয়েশা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কি বলা পছন্দ করতেন? কথা বলা, যেই কোনো কথা বলা, এটা অপছন্দ করতেন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যকার কথোপকথন শুধু এই একটাকে কি করতেন? এলাও করতেন, অনুমোদন দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একবার গল্প শুনিয়েছেন, আবু জারার গল্প, বিশাল বড় হাদিস। উম্মে জারার গল্প। উম্মে জারা নামে এক মহিলা ছিল, তার স্বামী ছিল আবু জারা। আবু জারা উম্মে জারাকে অনেক আদর যত্ন করত। 10 মহিলা মিলে তাদের স্বামীর গল্প শুনাইছে, তার ভিতরে জিতে গেছে উম্মে জারা, তার স্বামী সবচেয়ে বেশি আদর করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো গল্প শুনছেন। আজকাল আমাদের বউদের গল্প শোনার সময় আছে আমাদের? বেশি গল্প শুনলে তুমি এত কথা বলো কেন, তোমার ইদানিং একটু কথা জোর বাড়িয়ে গেছে, এরকম বলি কি বলি না আমরা? বউদের কথা শুনি না। রহমতুল লিল আলামিনের মতো ব্যস্ত মানুষ ঠান্ডা মাথায় গল্প শুনতেছেন, কোথায় কোন 10 মহিলার গল্প পুরাটা শুনছেন, শুনে শেষে বলছেন যে এই 10 জন মহিলা তাদের স্বামীদের গল্প দিছে, এর ভিতরে উম্মে জারা তার স্বামী সবচেয়ে ভালো বোঝা গেল। আয়েশা, তোমার জন্য আমি উম্মে জারার জন্য আবু জারা যেরকম, আমি তোমার জন্য সেরকম।
কিভাবে স্ত্রীর দিলজয়ী করার, স্ত্রীর মনোরঞ্জন করার, তাকে খুশি করার চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেলা দেখবো। মসজিদে নববীতে ইথিওপিয়ানরা হাডুডুবা এই টাইপের একটা খেলা খেলে, যেটা আরাবিয়ানরা, মদিনা মক্কার মানুষরা দেখে না আগে কখনো হয়নি। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেলা দেখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো যাই, খেলা দেখতে যাই। চিন্তা করেন, রাহমাতুল লিল আলামিন খেলা দেখতে নিয়ে যাচ্ছে বউকে। মসজিদে নববীর পাশেই তার হুজরা, এখান থেকে বের হয়ে এমন একটা পজিশনে বসলেন যেখান থেকে খেলা পরিষ্কার দেখা যাচ্ছে, খেলতেছে সাহাবীরা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে বসাইলেন, পিঠের পিছনে, কারণ মেয়ে মানুষ পর্দা করতে হবে। পেছনে বসাইয়া বললেন, আমার কাঁধের উপরে এরকম থুতনি দিয়া বসো, এভাবে কাঁধের উপরে থুতনি দিয়া বসো, তাতে শুধু এখানে একটা কল্লা থাকবে, আর পুরো বড়ি তো পেছনে। দূর থেকে যারা খেলোয়াড় বা অন্য কেউ বুঝতে পারবে না যেখানে আরেকটা মানুষ আছে। কৌশল খেয়াল করছেন? স্ত্রী পর্দাটাও ঠিক থাকলো, খেলা দেখলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, সেদিন যতক্ষণ পর্যন্ত আমি না বলছি যে ইয়া রাসূলুল্লাহ আর দেখবো না, চলেন বাসায় যাই, তার আগ পর্যন্ত তিনি উঠেন নাই, বসেছিলেন। তার খেলা দেখার সময় আছে? নবীজির খেলা দেখার মতো সময় তার হাতে থাকার কথা না, কিন্তু স্ত্রী খেলা দেখতে বলেছেন, তার বিনোদনের দিকে খেয়াল করতে হবে, চলে গেছেন। এরপর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের শেষে বলেছেন, ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি আল হারিসাতি আলাল লাহবি। ও দুনিয়ার মানুষ, পুরুষেরা, তোমরা তোমাদের অল্প বয়স্কা স্ত্রী যারা খেলাধুলার দিকে, বিনোদনের দিকে একটু তাদের ঝোঁক আছে, তাদের বৈধ হালাল বিনোদনের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, দায়িত্বশীল থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খেয়াল রাখতেন। এগুলোর ব্যাপারে অবশ্য ওয়াজ না করলেও চলে। আমরা স্ত্রীকে মোবাইল একটা জায়গা আরেকটা কিনে দিয়ে অনেক কিছু করি। আমাদের সমস্যা হলো আমরা ধৈর্য ধরতে পারি না, ঠিক না? ঠিক, দেওয়ার জায়গায় ঠিকই দিই, কিন্তু এমন এমন কথা বলি এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বাইরে হয়ে যায়। আছে না নাই? স্ত্রীকে কখনো সংসার বিচ্ছিন্ন করার কথা, তালাক দেওয়ার কথা বলা, এটা কোনো ভদ্র, কোনো ইমানদার পুরুষের খাসলত হতে পারে। মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন স্বামী এরকম কোনো কথা বলে। আমাদের মতো অনেক স্বামী আছে না না এরকম, কথায় কথায় বলে, কথায় কথায় খোঁটা দেয়, মনে হয় যে তার দয়ার তলে। একটা সহজ কথা বলি, মুসলিম ফ্যামিলিতে স্ত্রীরা স্বামীদের জন্য যত বড় নেয়ামত, আল্লাহর জমিনে এর চাইতে বড় আর কোনো নেয়ামত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়াতে যত নেয়ামত আছে এর ভিতরে সবচেয়ে বড় হলো একজন নেক, একজন ভালো স্ত্রী। তার চাইতে বড় উপভোগের বস্তু আর হতে পারে না। আপনি চিন্তা করেন, আপনার সন্তান জন্ম দিবে, আপনার চরিত্রটা ঠিক রাখবে, আপনার ঘরে সমস্ত কাজ করবে। আরে ভাই, কাজের লোক যদি রাখেন বাসায়, মাসে কত টাকা দেওয়া লাগে? 5,000 10,000 টাকা দিয়ে 24 আওয়ার্স কাজের লোকের সার্ভিস পাওয়া কঠিন হয়ে যায়। সেখানে কাজের লোকের সার্ভিস পাচ্ছেন, আপনার চরিত্র হেফাজত করতেছে ফুল। এরপরে আপনার বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে, আপনার পরবর্তী বংশধর দাঁড় করায় দিচ্ছে। আর কি চান? এই সার্ভিসগুলোর যদি মূল্য দিয়ে হিসাব করেন, কিয়ামত পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে? একটু চিন্তা করে দেখেন তো, মিলান তো বাস্তবতার সাথে। এত কিছু সার্ভিস দেওয়ার পরে যদি সে একটু উল্টাপাল্টা বলে, উল্টাপাল্টা করে, একটু বেলাইন হয়, বেলাইনে যায়, তার কথায় আপনি বেলাইনে যায়েন না, কিন্তু তার বেলাইন কাজগুলোকে, কথাগুলোকে হজম করার চেষ্টা করা উচিত কি উচিত না বলেন? প্রিয় ভাইরা আমার, শ্বশুর বাড়ির লোকেরা সাধারণত, আমাদের দেশে তো বিয়ে করলে সাথে আবার যৌতুক টৌতুক দেওয়ার একটা প্রথা প্রচলিত আছে। আজকাল তো চাওয়া টাওয়া লাগে না, বলা টলা লাগে না, এমনিই দেয়। কারণ এমন সিস্টেম হয়েছে যে ওই চিপায় মেয়ের বাপ অটোমেটিক পড়ে যায়, কোনো উপায় নাই, দিতেই হয়, খুশি হয়েই দেওয়া লাগে, এছাড়া কোনো উপায় নাই। অথচ একটা মেয়েকে জন্ম থেকে, গর্ভধারণ করা থেকে, জন্ম থেকে নিয়ে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত তার পেছনে যত ইনভেস্ট, যত খরচ, যত সময়, এগুলো সব ব্যয় করছে কে?
মেয়ের বাপ মা, তাই না? আচ্ছা, এই মেয়েকে এসএসসি, এইচএসসি বা যত পড়াশোনা করাইছে, এই পড়াশোনা করাইছে টাকা পয়সা খরচ করে বাপ মা। এই পড়াশোনার সুবিধাটা ভোগ করবে কে? স্বামী। কিভাবে? তার ছেলে মেয়ে পড়াবে, তার সংসারে ওইটার সার্ভিস দিবে। ভোগটা কি বাপ মা করে? ইনভেস্টটা করে বাপ মা, ভোগ করতেছেন আপনি, ঠিক না? ঠিক। খাওয়ায়া পড়ায়া ট্রিটমেন্ট করে মেয়েটাকে একজন বড় মানুষ, অ্যাডাল্টে পরিণত করে দিচ্ছে। এরপরে এই অ্যাডাল্টে গোটা মানুষটার থেকে যে সার্ভিস সব ধরনের, এই সার্ভিসটা কি বাপ মা পায় না স্বামী পায়? তাহলে এই স্বামী শ্বশুর শাশুড়ির কাছে সারা জীবন মাথা নত করে থাকলেও তো তার দায় শোধ হবে না, হবে? বরং বলা উচিত যে শ্বশুর আব্বাজি, শাশুড়ি আম্মা যান, আপনারা মেয়ের গর্ভে ধারণ করা থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত কত টাকা পয়সা খরচ করছেন, কত কি করছেন, এটা ফিগারটা বাইর করেন। ফিগার বাইর করলে তো আপনার 14 গোষ্ঠী সব বেচা লাগবে, ঠিক না? ঠিক। এই সব পরিশোধ করার পরেও তো তার দায় পরিশোধ হবে। তাহলে সে বউয়ের সাথে কিভাবে খারাপ ব্যবহার আসে? কোন মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে, যদি করে সে কখনো ভালো মুসলিম হতে পারে না, অসম্ভব। ধৈর্য ধারণ করার জন্য দায়িত্ব তাদের বেশি না আমাদের বেশি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বুঝিয়েছেন, যদি কোনো একটা গুণের কারণে তুমি তার প্রতি মনক্ষুণ্ণ হও, তো তার বহু ভালো গুণ আছে, সেগুলোর কথা চিন্তা করো। আছে না নাই? এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার সব খারাপ গুণ, একটাও ভালো গুণ নাই? এমন কোন মানুষ আছে? একজনও নেই। প্রত্যেকটা মানুষ তার ভিতরে খারাপ গুণ যদি থাকে, ভালো গুণ অবশ্যই আছে। শুধু খারাপ গুণ দিয়ে আল্লাহ তাআলা কোনো মানুষ সৃষ্টি করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। ওনার বয়স কম ছিল, ছোট মানুষ ছিলেন, একটু উড়া উড়া ছিলেন। আপনার আটার খামিরা করে অনেক সময় ঢাকা ছাড়া অন্যদিকে চলে যেতেন, ছাগল এসে মুখ দিয়ে খাই ফেলত। তো এই ধরনের সমস্যা তার ভিতরে ছিল, বিভিন্ন হাদিসে উঠে আসছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাকে ধমক দিয়ে একটি কথাও বলেছেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না। এর মানে কি এই যে উম্মুল মুমিনিন যারা ছিলেন তারা একেবারে সব ফেরেশতার মতো ছিলেন, টু শব্দ হয় না, এরকম না। বহু কিছু টুনটান হয়েছে গেছে, এবং সেখানে মাশাআল্লাহ পক্ষ বিপক্ষ গ্রুপিংও হয়েছে। কিন্তু হয়েছে না হয় নাই? পক্ষ পক্ষ গ্রুপিং হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝখানে মধ্যস্থতা করতে হয়েছে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের সাথে দুর্ব্যবহার, শক্ত কোনো রুক্ষ কোনো কথাও, আল্লাহ আয়াত নাজিল করে বলে দিয়েছেন, হে রাসূল আপনি যা বলে দেন তাদেরকে, ভালো না লাগলে যার মনে চায় সে চলে যাক, রাস্তা খোলা আছে। আর যদি থাকে নবীর স্ত্রী হিসাবে তাহলে এইভাবে থাকবে। আল্লাহ আয়াত করে নাজিল করে বলে দিয়েছে, কিন্তু রাসূল মুখ ফুটে তার স্ত্রীদেরকে একটা কথাও বলেননি। সেই রাসূলের উম্মত আপনি আমি। সেই রাসূলের উম্মত হয়ে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে আমাদের কখনো মানা না। এখন একটা মুশকিল হলো, শয়তান আমাদের কাছে একটা যুক্তি দেয়। যুক্তিটা বলবো? যুক্তিটা হলো, শয়তান বলে যে তাকে শাসন তো আমাকেই করতে হবে, আমাকেই তো শাসন, আমি শাসন না করলে সে শিখবে কোথায়? সুন্দর একটা যুক্তি না? শয়তান এই যুক্তি দিয়ে এবার আস্তে আস্তে আপনারা পাওয়ার দেয় আর কি। এবার একটা খারাপ কথা বলেন, আরেকটা বলেন, ঝগড়া হয়, জাটি হয়, বাবার বাড়ি চলে যাও, এবার আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু হয়। ঠিক না? ঠিক। ভালো করে শুনে রাখেন, একজন পুরুষ ওই মজলিসে আছেন কিনা, থাকলে একটু হাত তুলে দেখায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে স্পষ্টভাবে তার শামায়েলে ভিতরে বর্ণিত হয়েছে, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুআমা কাত্তু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনো খাবারের দোষ ধরেননি, কখনো কোনো খাবারের দোষ ধরেননি। তার মানে কি এই যে তার স্ত্রীগণ উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি আলাইহিম, তারা যা রান্না বাড়া করেছেন সব 100% পারফেক্ট ছিল, কখনো লবণ কমবেশ হয় নাই, কখনো কিচ্ছুতে অসুবিধা হয়নি। ব্যাপারটা কি এরকম? মানুষের হাত তো একটু এদিক সেদিক তো অবশ্যই হতে পারে, কিন্তু তিনি কখনো খাবারের দোষ ধরেন নাই। একটু শব্দটা, বাক্যটা আবার চিন্তা করেন, কখনো জীবনে কখনো খাবারের দোষ ধরেননি। আর আমাদের অবস্থা কি? এবার হাত তোলেন দেখি, বুকের পাটায় বল থাকলে হাত তোলেন যে
আমি জীবনে কোনোদিন কখনো বলে নাই খাবারের দোষ, এই লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়েছে, এই ডালটা একটু পানি বেশি হয়ে গেছে, একটু বেশি ঘন হয়ে গেছে, এরকম কোনো দোষ কখনো ধরি নাই। এরকম কোনো মানুষ থাকলে হাত তোলেন দেখি, আছেন? ও আবিয়াতের হাত তুললে লাভ হবে কি? আবিয়াতের আমি তুললে হবে না, আপনার হাত তুলতে হবে না। আবিয়াতের হাত তুলতে বলছি নাকি? মাশাআল্লাহ, বিবাহিতদের 2টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাতগুলো আরো বেশি হাত তোলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের দোষ কখনো ধরেন নাই। আর আমাদের অবস্থা হলো কি, যত ভালো করে বেচারি রাঁধুক, কত কষ্ট করে যে রান্না বাড়া করে। এই যে লকডাউনে মহিলাদের কষ্ট পুরুষরা মোটামুটি, বেশিরভাগ পুরুষরা মোটামুটি বুঝার তৌফিক হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। একদিন একটু শখ করে আর আনতে গেছেন তো বাপের নাম মায়ের নাম সব মুখ দিয়ে বাইরে, ঠিক না ভাই? ঠিক। কি কষ্ট তারা করে, আপনি মনে করেন যে আপনি সারাদিন দোকানদারি করেন, ব্যবসা করেন, কষ্ট করেন, মহিলা বোধ বাসা বসে বসে আরাম করে। তার উপর দিয়ে যে কি ঝাঁকুনিটা যায়, বাচ্চাদেরকে সামলানো, বাসা সামলানো, রান্না বাড়া করা, এগুলো মোটামুটি লকডাউনে যারা ভদ্র পুরুষ তারা কিছুটা আঁচ করার সুযোগ পেয়েছে। আমাদের অবস্থা হলো যে আমাদেরকে রান্নাবাড়া করে আমাদের বউরা কখনো সন্তুষ্ট করতে পারে না। এক মহিলা, তার স্বামী এত অমানুষ, মহিলা বেচারে যেভাবেই রান্না করো স্বামী একটা দোষ ধরেই বসে, এটা মুদ্রা দোষ। দোষ ছাড়া কখনো তার খাবার হয় না, একটা কিছু বাহির করবেই। তো মহিলা শিক্ষিত বুদ্ধিমতী মানুষ, তো একবার হিসাব করে নোট করছে যে এই কোন কোন জায়গায় দোষগুলা ধরে, একটা একটা করে সব নোট করে নিয়ে একদিন চমৎকার করে একটা রান্না দিছে, যে তার সব আইটেমগুলা সব মাথায় রেখে পারফেক্ট করে একেবারে কোথাও কোনো সমস্যা নাই করে সুন্দর করে ডাইনিং টেবিলে খাবার টাবার বিছাইছে। আজকে চান্দু দেহি কি করে, খাইতে দিছে। খাইতে বসে স্বামী আর কিছু বলে টলে না, সব কিছু পারফেক্ট, আগে যা ধরতো কোনো জায়গায় কোনো সমস্যা নেই, সব মাপ মতো। খাওয়া টাওয়া শেষ করে হাত দিয়ে উঠে যেতেছে, বউ কয় কি কিছু কইলে না, কেমন হলো? তো বলতেছে এত ভালো না। বুঝতে পারছেন? এত ভালো হইলে কেমন? দোষটা ধরতে পারছেন? রোগটা কোথায়? রোগটা হলে একটা খুদ ধরবে, একটা খুদ তাকে ধরতে হবে। প্রিয় ভাই আমার, আমাদের জান্নাতে যাওয়ার প্রয়োজনে, আমাদের মালিককে খুশি করার প্রয়োজনে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতায় ভালো মানুষের তালিকায় নাম লেখানোর প্রয়োজনে আমাদেরকে আমাদের পরিবারের লোকদের কাছে কি থাকতে হবে? ভালো থাকতে হবে। হাদিয়া তোহফা দেওয়ার ওয়াজ করে লাভ নাই। এটা মাশাআল্লাহ সবাই চেষ্টা করে কম বেশি স্কেল দিতে, কৃপণ সেও চেষ্টা করে বউরে কিছু হাদিয়া তোহফা দিতে। সমস্যা হলো যখন কোনো ব্যত্যয় হয়, ব্যতিক্রম কিছু হয়, যখন ভুল কিছু হয়ে যায়, তখন চান্দি গরম হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এই চান্দিটা গরম করা যাবে না, মাথাটা ঠান্ডা রাখতে হবে, সবর করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় পরিবারের লোকদের সাথে কাজ করতেন, ঘরোয়া সব কাজ করতেন। আম্মা জানা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকেন তখন তিনি কি করেন? আম্মা জানা আয়েশা বলেন, তিনি কখনো তার জুতা ঠিক করেন, কখনো তার জামা সেলাই করেন, কখনো আমাদের মেয়েলি যে কাজ আছে, ঘরোয়া যে কাজ আছে, সেই কাজগুলোতে তিনি অংশগ্রহণ করেন, সহযোগিতা করেন। এই ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পরিবারের লোকদের সাথে। আর আমাদের মোবাইলটা আতাইতে কলিং বেল দেই, কলিং বেল টিপে বেশিরভাগ পুরুষ ফেসবুক আর ইউটিউব ঘাঁটতে দরজা খোলার পরে কি বই খুললো না পোলাপানি খুললো এসব দেখা দেখির টাইম নেই, একেবারে ঘুমানো পর্যন্ত মোনাজাতে থাকে, টেলিফোন মোবাইলে মোনাজাতে থাকে, ঠিক না ভাই? ঠিক বলেন। মহিলারাও কম যায় না, এরাও ওই দরজা খুলতে আসছে, তাও মোবাইল টিপতে এসে খুলছে, ঠিক না ভাই? ঠিক। তো বইয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, স্বামীও তার মোবাইল নিয়ে। দাম্পত্য জীবনে শান্তি আসমান থেকে নাজিল হবে নাকি? এটা কি শান্তির কোনো কাজ হচ্ছে? বাসায় যখন যাবেন,
বাহিরের জগতের সমস্ত চিন্তাধারা, টেনশন, পেরেশানি সবগুলো বাহিরে ফেলে ধুয়ে তারপরে পরিবারের কাছে যাবেন। মনে রাখবেন, বাসায় আপনি ঘুমাইতে যান না, বাসায় আপনার কিছু লোক আছে তাদের হক আদায় করতে চান। কথা কি বুঝাতে পারছি? হাসি মুখে তাদের সাথে কথা বলা, সুন্দর মুখে তাদের সাথে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তুমি, এটা তোমাকে সদকার সওয়াব এনে দিবে। এখন স্ত্রীর মুখে কি তুলে দিবেন? মোবাইল টিপতে টিপতে খান, আপনি নিজেই তো জানেন না কি খেয়েছে। বউরে খাওয়াবেন কোত্থেকে? ঠিক না ভাই? ঠিক। মোবাইলটা আতাইতে আইতে এতে কলিং বেল দেই, কলিং বেল টিপে বেশিরভাগ পুরুষ ফেসবুক আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে দরজা খোলার পরে কি বই খুললো না পোলাপানি খুললো এসব দেখা দেখির টাইম নেই, একেবারে ঘুমানো পর্যন্ত মোনাজাতে থাকে, টেলিফোন মোবাইলে মোনাজাতে থাকে। ঠিক না ভাই? ঠিক বলেন। মহিলারাও কম যায় না, এরাও ওই দরজা খুলতে আসছে তাও মোবাইল টিপতে টিপতে এসে খুলছে। ঠিক না ভাই? ঠিক। তো বইয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, স্বামীও তার মোবাইল নিয়ে। দাম্পত্য জীবনে শান্তি আসমান থেকে নাজিল হবে নাকি? এটা কি শান্তির কোনো কাজ হচ্ছে? বাসায় যখন যাবেন, বাহিরের জগতের সমস্ত চিন্তাধারা, টেনশন, পেরেশানি সবগুলো বাহিরে ফেলে ধুয়ে তারপরে পরিবারের কাছে যাবেন। মনে রাখবেন, বাসায় আপনি ঘুমাইতে যান না, বাসায় আপনার কিছু লোক আছে তাদের হক আদায় করতে চান। কথা কি বুঝাতে পারছি? হাসি মুখে তাদের সাথে কথা বলা, সুন্দর মুখে তাদের সাথে কথা বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও তুমি, এটা তোমাকে সদকার সওয়াব এনে দিবে। এখন স্ত্রীর মুখে কি তুলে দিবেন? মোবাইল টিপতে টিপতে খান, আপনি নিজেই তো জানেন না কি খেয়েছে। বউরে খাওয়াবেন কোত্থেকে? ঠিক না ভাই? ঠিক।